আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর সর্বপ্রথম যেদিন আমার মাদ্রাসা যে এলাকায়, ওই এলাকায় হুজুর যেদিন যায়, ঘটনাক্রমে হুজুর যেখানে বয়ান করছে ওখানে আমিও বয়ান করছি। আমি জোহরের আগে বয়ান করছি, হুজুরও জোহরের আগে, আমি 11টা থেকে হুজুর এরপরে বয়ান করছি। তো আমার মাদ্রাসা, হুজুর বললেন মৌলানা আমি জামাত পড়বো গিয়ে মাদ্রাসায়। আমি ফোন করে হুজুরের বলছি। ঘটনাক্রমে আমি যেহেতু হুজুরের বয়ান শুনতে ওই মাহফিলে আসি, যেই হুজুরের ফোনে বললাম যে হুজুর কিন্তু এসে নামাজ পড়বে, উনি বলছেন যে নামাজ দেরিতে হবে, উনি গেছে গোসল করতে। আরেকজন হুজুর যিনি ওনার এলার্মটা শুনে নাই, উনি মনে করলো দেখটা বেঁচে গেছে, আমরা নামাজে দাঁড়ায়, উনি নামাজে দাঁড়ায় গেছে। এখন পেস লাগছে না একটা? হুজুরে আসছে নামাজ পড়তে, আয়সা তো দেখে 1 রাকাত 2 রাকাত চলে গেছে। এত রাগ হয়েছে হুজুর। হুজুর তখন একটা কথা বলেছিলেন, আমি মুশতাকের সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। আমাদের হযরত ওয়ালার সর্বশেষ কখন জামাতের সাথে নামাজ ছুটছে হুজুরের মনে নাই। চিন্তা করেন, আল্লাহর এই বান্দা সফরে হাদরে যখনই থাকে, যত দূর সফর হোক, নামাজের কাটা কাটা সময়ের 10 মিনিট আগে গাড়ি বন্ধ, হুজুর কখনো জামাত ছাড়ে না। এতেকাফে আমাদেরকে বলছে যারা বক্তারা আছেন, যদি আপনার জামাত ছুটে যায় তো আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান্নামে নিবে। আসলে বাস্তব, বলেন বাস্তব কিনা বলেন? আপনি ওয়াজ করে গেলেন, নামাজ পড়লেন না। অনেকে আছে এমনও বলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমরা মানুষকে দিনের দাওয়াত দেই না। এত সহজ না, বলেন এত কি না সহজ না। হযরতের ভিতরে এই সিফত আছে। হযরতের কথা হচ্ছে বয়ান পড়ে আগে আমার নামাজ, আগে আমার জামাত, আগে আমার তাকবীর উলা। তাকবীর উলা ছাড়ে না। আজান শুরু হয়ে গেছে, আপনি দোকানে বসা, এখন আজান রবের ভালোবাসা, বলেন আজান, আবার বলেন আজান। আর দোকানে বসে থাকা আমার ভালোবাসা। দোকানে থাকাটা কার ভালোবাসা? ওখানে থাকলে আমার লাভ, কিছু কাস্টমার আসবে, কিছু সদাই হবে, কিছু পাবো, এটা আমার ভালোবাসা। আর আজান শুনে মসজিদে যাওয়া কার ভালোবাসা? রবের ভালোবাসা। হজ ফরজ হয় যেই পরিমাণ সম্পদ থাকলে, ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, কিন্তু এখনো আপনি হজ করতে মন চায় না, এটা আপনার সম্পদের ভালোবাসা। আর হজের মৌসুম আসলে কেমন যেন রব ডাকতেছে, রবের ভালোবাসা। বলেন হজ করতে যাওয়া কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আর সম্পদের মায়ায় বাড়িতে থাকা কার ভালোবাসা? নিজের ভালোবাসা। রোজা রমজানের সময়, রমাদানুল মুবারকের মাস ঢুকে গেছে, সুস্থ, এত সময় 16 ঘন্টা 17 ঘন্টা পেটের খিদে ভালো লাগে না, এটা আমার ভালোবাসা। আর রোজা রাখা রবের ভালোবাসা। বলেন রোজা রাখা কার ভালোবাসা? নামাজ পড়া কার ভালোবাসা? এবার যাকাত দেওয়া কার ভালোবাসা? দান সদকা করা কার ভালোবাসা? ইসলাহি মাহফিলে বুজুর্গদের কথা শুনতে আসা কার ভালোবাসা? আচ্ছা এবার হিসাব করি তো, আমি আমার জিন্দেগি যদি 60 বছর হয়, তো 60 বছরে, 50 বছরে, 30 বছরে আমি রবের ভালোবাসাকে আমার জিন্দেগিতে কি পরিমাণ প্রাধান্য দিলাম, এটা হিসাব করা দরকার। আমার জিন্দেগির 30 বছর, 15 বছর বাদ দিলাম, আমি নাবালেগ ছিলাম। এবার 15 বছরে আমি কি পরিমাণ মিনারের আজানে মসজিদে গেলাম, আর কি পরিমাণ বসে বসে নামাজের সময়টা হেলে দুলে কাটাইয়া দিলাম। কি ভাই হিসাব করার দরকার আছে না নাই? বলেন বলেন। এক ভাই, আমরা এই বছর হজরতের এখানে এতেকাফ করছি। এতেকাফ আমাদের হযরত ওয়ালা, আমাদের শায়খ মুর্শিদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের এখানে আজকে আমরা এই বছর, আপনাদের সিলেটের অনেক সাথী ছিল, প্রায় অনেকেই ছিল সিলেটের, প্রায় 1000-এর উপরে প্লাস। আমরা 1500 সাথী এতেকাফ করছি। ওখানে এক ভাই আসছেন আমার কাছে, ও প্রায় 2 মাস আগ থেকেই আমার সাথে যোগাযোগ করতেছে। কেন? হযরত আমি হযরতের সুদূরপুরে যাব, আপনি শুধু হযরতের সাথে আমাকে একটা মুসাফা করায় দিবেন। আচ্ছা, ছেলেটা কলেজে পড়ে, ঢাকায় পড়ে। সে আমাকে একটা কারগুজারি বলল, সে এতেকাফে আসছে, এসে হুজুরের সাথে মুসাফা করছে, তার দিল ঠান্ডা হয়েছে। যাওয়ার সময় আমাকে বলে, হযরত আমি 18 মাস যাবৎ হযরতের বয়ান শুনি, 18 মাসের ভিতরে আমি কলেজের ছাত্রটার আজ পর্যন্ত তাকবীর ওলা ছোটে নাই। আচ্ছা, সে কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে, আপনি একটু হিসাব করেন। কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে। হযরত ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি বলেন, 70 বছরে আমার তাকবীর ওলা ছোটে নাই।
কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে।